আর ঈমান নষ্ট করার জন্য বিভিন্ন নামে বিভিন্ন উপায়ে আমাদের সামনে বিভিন্ন ফেতনা হাজির করে। যেমন কয়েকদিন আগে একটা ফেতনা আমাদের সামনে গেছে, সেটা হলো বাঙালি বলার নামে, পহেলা বৈশাখ পালনের নামে অশ্লীলতা, একাবলা, নারী এবং পুরুষের অবাধ চলাফেরা, অবাধ মেলামেশা। যে আমরা বাঙালি, বাংলা মাসের প্রথম তারিখ পহেলা বৈশাখ, বাংলা মাসের প্রথম দিন উদযাপন আমরা করবো, যেহেতু আমরা বাঙালি। পহেলা বৈশাখ উদযাপন করা, পহেলা বৈশাখের শুভেচ্ছা জানানো, আপনি পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাইলেন, এটা দোষের কিছু না, শুভেচ্ছা জানাইলে বাংলা নববর্ষের প্রথম দিন, বাংলা নববর্ষের প্রথম দিন উদযাপন আপনি করতেই পারেন, কিন্তু উদযাপনটা কিভাবে করতে হবে, যতটুকু আদায় করলে আমার ঈমান ও ইসলামের ক্ষতি না হয়। এখন পহেলা বৈশাখ পালনের নামে, বাংলা নববর্ষ পালনের নামে, বাঙালি পড়া জাহির করার নামে, যে আমি বাঙালি, এটা প্রকাশ করে কিভাবে, যে পহেলা বৈশাখের দিন আমাকে পহেলা বৈশাখ উদযাপনের নামে নারী পুরুষের অবাধ মেলামেশা, অবাধ চলন, পহেলা বৈশাখ উদযাপনের নামে শিরকের বিভিন্ন বিষয় সামনে চলে আসে, শিরকের সাথে জড়িত হয়ে যাওয়া, নারী পুরুষের অবাধ মেলামেশা, বেপরদা ফরজ বিধান, নারীর পর্দা পুরুষের পর্দা ফরজ বিধানকে নষ্ট করে নারী পুরুষের অবাধ মেলামেশার সাথে জড়িত হয়ে যাওয়া, এটা নিয়ে আমাদের প্রশ্ন আছে। পহেলা বৈশাখ উদযাপনের যে পদ্ধতি, এই পদ্ধতি নিয়ে আমাদের প্রশ্ন আছে। ঈমান নষ্ট হওয়ার জন্য অনেক কিছু লাগে না। আপনি যদি শিরকের সাথে জড়িত হয়ে যান, ঈমান নষ্ট হবে। আপনি যদি ফরজ বিধানকে অস্বীকার করেন, জেনে করেন আর না জেনে করেন, বুঝে করেন আর না বুঝে করেন, অথবা বুঝে এবং জেনে না বোঝার ভান করে করেন, অনেকে না বুঝে করে, অনেকে বুঝেও করে, অনেকে বুঝে কিন্তু না বোঝার ভান ধরে, এদেরকে বলা হয় জ্ঞান পাপী। তারা জানে যে আমি যেটা করছি এটা আসলে শিরকের সাথে জড়িত হয়ে যাচ্ছে। আমি পহেলা বৈশাখের নামে আমি ইসলামের বিধান, ফরজ বিধান কোনটাকে আমি কর্তন করে ফেলছি, এটা অনেকে জানে, বুঝে, কিন্তু জানার পরেও, বোঝার পরেও না বোঝার ভান করে, এদেরকে বলা হয় জ্ঞান পাপী। জানার পরেও উল্টাপাল্টা করে, না বোঝার ভান করে। আসলে বাঙালি বলার নামে, যে আমি বাঙালি, বাংলা শুভ নববর্ষ, এই যে শব্দ নববর্ষ উদযাপন, পহেলা বৈশাখের উদযাপন, এখন পহেলা বৈশাখ বাংলা নববর্ষ, যেহেতু আমি বাঙালি, এটা আমি উদযাপন করব। কিন্তু আমরা এখানে যারা উপস্থিত আছি, আশা করি আমরা কম বেশি সবাই কম বেশি শিক্ষিত। আপনি ইতিহাস পড়েন, আর ইতিহাস পড়েই তো আপনি শিক্ষিত হয়েছেন। নিজের ইতিহাসটা তো জানা দরকার। আমরা যখন দেখি শিক্ষিত মানুষ এই পহেলা বৈশাখ কোন পদ্ধতিতে উদযাপন করতেছে, আমরা যখন দেখি কলেজ, ভার্সিটি, এমনকি সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশের ঢাকা ভার্সিটির ছাত্র ছাত্রীরাও পহেলা বৈশাখের নামে ভুল পদ্ধতি গ্রহণ করে,
তখন তো কষ্টের আর সীমা থাকে না। বাঙালি শব্দ, আপনি কলকাতায় যারা গেছেন, ইতিহাস পড়েন, কলকাতার মানুষ বাঙালি আর মুসলমান তারা এক মনে করে না। আপনি বিশ্বাস না হয়ে সফর করে দেখেন, যারা সফর করছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, তারা বাঙালি এটাকে আলাদা জাতি মনে করে আর মুসলমান এটাকে আলাদা জাতি মনে করে। বাঙালি আর মুসলিম এটা এক মনে করে। এটা তো কলকাতার সংস্কৃতি। আরো দলিল হিন্দুদের মধ্যে যত লেখক আছে এর মধ্যে অন্যতম একজন লেখক হইল শরৎচন্দ্র। এই শরৎচন্দ্র তার উপন্যাসের মধ্যে, তার বইয়ের মধ্যে সে নিজে লিখছে। আপনারা যদি পড়েন শরৎচন্দ্রের উপন্যাসগুলি পড়েন, তার লিখিত বইগুলো যদি আপনি পড়েন, তাহলে দেখতে পারবেন সে নিজেও স্বীকার করছে বাঙালি আর মুসলিম এক না। আলাদাভাবে তারা আলাদাভাবে বিশ্বাস করে। এই বাঙালি আমরা বাঙালি এই কথা বললে যারা হিন্দু সম্প্রদায় আছে, কলকাতার বাঙালি যারা যারা নিজেকে হিন্দু মনে করে, তারা এটা মাইন্ড করে। মুসলিম তারা এটা ভিন্ন মনে করে, বাঙালি এটা ভিন্ন মনে করে। যাই হোক, ইতিহাস ঐতিহাসিক করতে হবে, কিন্তু আমাদের তো জানা দরকার আমরা বাংলাদেশি। আমরা বাঙালি না বাংলাদেশি বলুন? আমরা কি বাঙালি না বাংলাদেশি? বাঙালি মানে পশ্চিমবঙ্গের মানুষের বাঙালি বলে, এটা হলো বাংলা। কোন সময় কি দেখছেন কলকাতার মানুষ নিজেদেরকে বাংলাদেশি বলছে? বাংলাদেশি বলতে শুনছেন? তারা নিজেদেরকে বাঙালি বলে। আর তাদের ঐতিহ্য ও সংস্কৃতি এমন যে বাঙালি আর হিন্দুত্ববাদ এটা একটা আরেকটার সাথে জড়িত। আমরা হলাম বাংলাদেশি। সেই বাঙালি পড়ার থেকে আমরা যে ওই বাঙালি পড়ার থেকে উদ্বুদ্ধ হইয়া বাঙালি নামে আমরা যে উদ্বুদ্ধ হইয়া পহেলা বৈশাখের নামে আমরা যে বাড়াবাড়িটা করি, এটার ইতিহাসটাকে আমরা জানি না। আর জানলে তো জানা দরকার। এত কিছু শিখলেন আপনারা, এত কিছু আমরা শিখলাম, এই ইতিহাসটা তো জানা দরকার। এই শুভ নববর্ষ আমরা বলি, এই শুভ নববর্ষ আর নববর্ষের দিন যে মঙ্গল শোভাযাত্রা, এগুলা কোথেকে আসলো, কিভাবে আসলো, কোন উপায়ে আসলো, কার মাধ্যমে আসলো, এগুলো আমাদের জানার দরকার আছে না? এগুলো তো আমাদের জানার দরকার আছে। বাংলা সনটা চালু হয়েছে কবে? বাংলা সনটা কে চালু করছে? সম্রাট আকবর। সম্রাট আকবর বাংলা সন চালু করছে তার আমলে। তার আমলে সে খাজনা আদায় করার সুবিধার্থে 16 বর্ষ বলা হয়, মানে সূর্যের সাথে মিল রেখে তার অধীনস্থ এক কর্মকর্তার মাধ্যমে সেই বাংলা সন চালু করছে। তখন ছিল 993 হিজরি সন। 993 হিজরি সনে বাংলা সন চালু হয়। 1582 খ্রিস্টাব্দ। আর আরবি ছিল 993 কি 92 হিজরি সন। আর তখন ইংরেজি সন ছিল 1582 খ্রিস্টাব্দ। এই সময়ে সম্রাট আকবর খাজনা উসুলের সুবিধার্থে সে এই সন চালু করে, বাংলা সন। আর চালুটা কিভাবে করছে? এই বাংলা সন যে চালু করছে তার অধীনস্থ কর্মকর্তা, সে কর্মকর্তাকে বলছে, আচ্ছা তুমি এটাকে চালু করো, আরো 30 বছর আগের থেকে হিসাবটা ধরো। কারণ 993 হিজরি সনে যখন এই বাংলা সন চালু হয়, আরো আগে 30 বছর থেকে সম্রাট আকবর ক্ষমতায় ছিল। সম্রাট আকবর বলতো, যেহেতু আমি আরো 30 কি 29, ঐতিহাসিক কেউ কেউ বলছেন 29, কেউ কেউ বলছেন 30। বাংলা সন যখন 1582 সনে 993 হিজরি আরবি সনে চালু হয়, তারও আগের 29 কি 30 বছরের আগ থেকে সম্রাট আকবর ক্ষমতায় ছিল। সম্রাট আকবর বলল যে আরো 30 বছর কিংবা 30 বছর আগের থেকে তুমি হিসাব ধরো। ওই পিছনের সময় হিসাব করার পরে
যখন শুরু হয়েছে হিসাব, যখন থেকে হিসাব ধরছে তখন আরবি মাস ছিল মুহররম, আর ঘটনাক্রমে বাংলা মাস ছিল বৈশাখ। বাস ওইখান থেকে হিসাব শুরু। এরপরে আপনি লম্বা সময় ধরে আসেন, লম্বা সময় ধরে এইগুলো কোনো কিছু ছিল না। সম্রাট আকবর বাংলার এই নববর্ষ এগুলো এরকম ভাবে পালন হইত না। সম্রাট আকবর একটা কাজ করতো, হিন্দুরা মঙ্গলের জন্য, হিন্দুরা বরকতের জন্য দেখবেন হাতের মধ্যে একটা লাল সুতা পরে, দেখছেন আপনারা হাতের মধ্যে একটা মঙ্গল সূত্র পরে, তারা এটাকে বলে মঙ্গলের জন্য। তাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী মঙ্গলের জন্য তারা এই মঙ্গল সূত্রটা পরে। আর পহেলা বৈশাখের দিন সম্রাট আকবর হিন্দুদের সাথে মিল রেখে তাদেরকে খুশি করার জন্য সে নিজেও এই লাল সুতাটা পরতো হাতের মধ্যে, সম্রাট আকবরকে দূর করতো, এটুকু ছিল। এরপরে 1979 সনে এই মঙ্গল সূত্র, মঙ্গল শোভাযাত্রা চালু হলো। এই মঙ্গল শোভাযাত্রার নামে, পহেলা বৈশাখ উদযাপনের নামে মঙ্গল শোভাযাত্রা যারা চালু করছে, এটা মূলত হিন্দুদের থেকে। হিন্দুরা তাদের, আপনি হিন্দুদের যদি বেদ আছে, কোরআন আছে, এগুলো যদি পড়েন শিক্ষার জন্য, এগুলো করা দরকার। মহাভারত এগুলো যদি পড়েন জানার জন্য, শিক্ষা অর্জনের জন্য, ওইগুলো যদি আপনি পড়েন, ওইগুলোর মধ্যে কিন্তু আছে হিন্দুরা মুসলমান, মুসলিম এবং বাঙালি এক মনে করে না। আর ওইগুলোর থেকে তারা ধার করে এই মঙ্গল শোভাযাত্রা, পেঁচার যে মূর্তি, পেঁচার মূর্তি, বিভিন্ন ছবির অঙ্কন, এগুলা হিন্দুরা নিজেদের ধর্মগ্রন্থ থেকে আনছে। আর পাশ্চাত্য সংস্কৃতি থেকে হিন্দুরা দুইটা জিনিস ধার করছে, একটা নারী পুরুষের অবাধ মেলামেশা, নারী পুরুষের অবাধ মেলামেশা, এটা ওইখান থেকে তারা ধার করছে। আর একটা সূর্যের পূজা, সূর্যের পূজা কিভাবে করে আমি সামনে বলতেছি। এই দুইটা ধার কইরা একত্র কইরা মঙ্গল শোভাযাত্রা নামে, পহেলা বৈশাখের নামে এই মঙ্গল শোভাযাত্রা তারা চালু করছে। এখন আমরা আশ্চর্য হয়ে যায়, যেই সমস্ত হাদিসের মধ্যে আছে যেই জাতি অন্য কোনো জাতির সাথে মিল রেখে চলে, মুসাবাহাত করে, মিল রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে তাদের সাথেই উঠাবেন। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, পহেলা বৈশাখের নামে এক নম্বর যে কাজটা হয়, বিভিন্ন মূর্তি তৈরি করা হয়, বিভিন্ন পাখি। আর আপনি হিন্দুদের কোরআন যদি পড়েন, বাংলা ভাষাটাকে তারা মনে করেন পক্ষীর ভাষা, পক্ষী মানে আমরা বলি না পক্ষী মানে পাখি, তারা মনে করে পাখির ভাষা। এই জন্য দেখবেন বাংলা শুভ নববর্ষকে তারা নাম দিয়া মঙ্গল শোভাযাত্রা তারা করে, ওইখানে পাখির মূর্তি তারা রাখে। কারণ তারা বিশ্বাস করে ভাষাটা পাখির থেকে আসে, পাখির ভাষা কোরআনের মধ্যে আছে হিন্দুদের, ওই থেকে তারা পাখির মূর্তি তৈরি করে। এখন আপনি বাঙালি পড়ার নামে মুসলমান হয়ে আপনিও মূর্তি তৈরি করছেন, আর সাধারণ মানুষ পর্যন্ত মনকে বোঝানো যেত। সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ভার্সিটির ছাত্রছাত্রীরা যখন করে তখন কোনোভাবে মেনে নেওয়া যায়। আপনি পাখির মূর্তি যে তৈরি করছেন, বিভিন্ন মূর্তি তৈরি করে যে আপনি রিসিভ দিচ্ছেন, কিয়ামতের ময়দানে আপনার অবস্থাটা কি হবে? সূরা নূর আয়াত নম্বর 30 এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওতানি ওয়াজতানিবু কাওলাজ যুর, ফাজতানিবুর রিজসা মিনাল আওতান ওয়াজতানিবু কাওলাজ যুর। আল্লাহ তাআলা বলেন ফাজতানিবু, ইজতানিবু, বিরত থাকো, ইজতানিবুর রিজসা মিনাল আওতান, আওতান মানে মূর্তি, মূর্তি থেকে বিরত থাকো তোমরা। আল্লাহ তাআলা মূর্তি থেকে কি বলতেছেন? মূর্তি থেকে কি করো তোমরা? বিরত থাকো, যে কোনো মূর্তি থেকে তোমরা কি দূরে থাকো, বিরত থাকো। ওয়াজতানিবু কাওলাজ যুর, কিয়ামতের ময়দানে যারা মূর্তি তৈরি করে, পাখির মূর্তি, বাঘের মূর্তি, বিভিন্ন মূর্তি যারা তৈরি করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, মানুষ তৈরি যে কোনো জীবজন্তু তৈরির ক্ষমতা মালিক একমাত্র আমি আল্লাহ তাআলা ছিলাম। এখন তুমি এই মূর্তিগুলো তৈরি করছো, এগুলোর মধ্যে প্রাণ সঞ্চার করো, এগুলোর মধ্যে রোগ সঞ্চার করো। পৃথিবীর কোনো মানুষের শক্তি আছে মূর্তির মধ্যে রোগ সঞ্চার করবে? পারবে? বলে পারবে? আল্লাহ তাআলা ওই দিন কিন্তু বলবেন, তুমি এটা তৈরি করছো, এর মধ্যে রোগ
প্রাণ সঞ্চার করো, কারণ বানানোর মালিক আমি আল্লাহ। তুমি কে বলছে মূর্তি মালিক? মূর্তি বানাইছো আল্লাহর মধ্যে রোগ সঞ্চার করো, ক্ষমতা নেই। এই জন্য ভাই বলতে বুঝবো মিনাল আওসান মানে মূর্তির থেকে কি করো? ইজতানি গুণ পরহেজ থাকো, দূরে থাকো, আল্লাহ বলছে দূরে থাকো। আর আপনি বলবেন আমি মুসলমান, ঠিক আছে, ইমান ঠিক আছে, রোজা রাখছি ঠিক আছে, কিন্তু বাঙালি পড়ার নামে আমি হলো বাঙালি, প্রয়ালা পরিষদ উদযাপন করা এটা বাঙালি পড়ার মধ্যে পড়ে। আমি যে বাঙালি এটা পরিচয় দেওয়ার ক্ষেত্রে প্রমাণ করতে হবে যে আমি বাঙালি, আমি মুসলমান, এটা মুসলমান জায়গাতে রাখলাম, জমা রাখলাম। আর আমি যে বাঙালি এটা প্রমাণের জন্য আমাকে বিভিন্ন মূর্তি বানিয়ে মঙ্গল শোভাযাত্রা করতে হবে। তাহলে কি হবে? আপনি শিরকের মধ্যে নিপতিত হলেন, আপনার ঈমানকে আপনি বুলন্দিত করলেন। এই জন্য ভাই বুজুর্গ, মূর্তির কাছে যাওয়ার জন্য আল্লাহ বলেছেন না দূরে থাকার জন্য বলেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন। দ্বিতীয় যে কাজটা হয়, অবাধ মেলামেশা, নারী পুরুষের অবাধ মেলামেশা পহেলা বৈশাখের নামে, পহেলা বৈশাখ উদযাপনের নামে নারী এবং পুরুষের অবাধ মেলামেশা, অবাধ চলাফেরা আছে না নাই বলেন? বলেন না দেখি, আপনারা কিছু বলেন আছে না নাই? আল্লাহ তাআলা এই ব্যাপারে কি বলেন দেখেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু বিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন। সূরাতুন নূর আয়াত নাম্বার 19 আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ইউহিব্বুনা ভালোবাসে, চায় আন তাশিআল ফাহিশা, ফাহিশাতা অশ্লীলতা, এগুলোকে যারা ভালোবাসে, ফিল্লাযীনা আমানু যারা চায় ঈমানদারদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ো, যারা এই ইচ্ছা রাখে, যারা যেই আশা করে, যারা যেই ভালোবাসে, এই জিনিসটাকে পছন্দ করে, অশ্লীলতা ঈমানদারদের মধ্যে ছড়িয়ে পড়ো। অশ্লীলতা বাঙালি পড়ার নামে আপনি, পহেলা বৈশাখের নামে আপনি, নববর্ষের নামে আপনি অশ্লীলতা ঈমানদারদের উপর চাপায়া দিবেন, অশ্লীলতা আপনি আমার মুসলিম ভাই বোনের উপর চাপায়া দিবেন। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু বিল্লাযীনা আমানু, যারা ঈমানদারদের মধ্যে অশ্লীলতাকে চাপিয়ে দেওয়া, অশ্লীলতার প্রচার ঘটুক, অশ্লীলতার প্রসার ঘটুক, অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, এটা যারা পছন্দ করে, আল্লাহ বলেন লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, ফিদ দুনিয়া দুনিয়াতে, ওয়াল আখিরাহ এবং আখিরাতে, দুনিয়া এবং আখিরাতে এদের জন্য কঠিন শাস্তি অপেক্ষমান। বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অশ্লীলতা, এখন অশ্লীলতা যেভাবে ছড়ায়, এটার জন্য যারা যারা দায়ী তাদেরকেও জবাবদিহি করতে হবে, তাদেরকেও জবাবদিহি করতে হবে। সূরা তাহরীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা কি করো? জাহান্নাম থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, এবং আহলদেরকে বাঁচাও। এই কথা দ্বারা আল্লাহ তাআলা কি বলেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, নিশ্চয় জেনে রাখো জাহান্নামের মধ্যে পড়বে, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আল্লাহ তাআলা বললেন নিজে বাঁচো, আহলদেরকে বাঁচাও। এটার দ্বারা সূরা, এই সূরার এই আয়াতের মাধ্যমে, সূরা তাহরীমের 6 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন অশ্লীলতা ছড়ায়, এটা দায়ী মুক্তি আমার আপনার নাই, এটা সবাই এর মধ্যে দায়ী আছে, অনেকেই আছে, সবাই বলতে অনেকেই আছে, কিছু কিছু হইতে পারে। কিভাবে? বুখারী শরীফের 893 নম্বর হাদিস, সহিহ বুখারীর 893 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, কুল্লুকুম মাসউলুন আলা রাইয়াতিহি, প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন স্ত্রী, সে তার স্বামীর সংসারের দায়িত্বশীল, স্ত্রী তার ছেলে মেয়ের দায়িত্বশীল, তার মেয়ে কোন দিকে যাচ্ছে, তার ছেলে কোন দিকে যাচ্ছে, এই ব্যাপারে সে জিজ্ঞাসিত হবে। স্বামী তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসিত হবে। নেতা তার অধীনস্থ কর্মকর্তা যারা ছিল, তার কর্মী যারা ছিল, ওই কর্মী সম্পর্কে নেতাকে জিজ্ঞাসা করা হবে। আপনি মেয়ের বাবা, আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি মেয়ের মা, আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি ছেলের বাবা, আপনাকে জিজ্ঞাসা করা হবে। আলা কুল্লুকুম মাসউলুন আলা রাইয়াতিহি,
তোমার মেয়ে অশ্লীলতায় জড়িত ছিল, তুমি কিছু বলো নাই, তুমি দায়িত্বশীল। তোমার ছেলে অশ্লীলতায় জড়িত, তুমি কিছু বলো নাই, তুমি দায়িত্বশীল। মাসউলুন আলা রাইয়াতিহি, কিয়ামতের ময়দানে প্রশ্নের সম্মুখীন হতে হবে, প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য আমরা এই হাদিস থেকে, বুখারীর এই হাদিস থেকে আমরা এটুকু শিক্ষা নেই, আমাদের অধীনস্থ যারা আছে, আমাদের ভাই বোনেরা যারা আছে, আমরা যখন কাউকে কল করতে পারি যে আমরা নিজেরা এবং আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে আমরা এই অপকর্মে লিপ্ত নিজেও হবো না, তাদেরকেও হতে দিব না, এই ব্যাপারে আমরা প্রতিজ্ঞা করতে পারি না ভাই দোস্ত বুজুর্গ? ইনশাআল্লাহ আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান